সোনামণিরা, আজকে আমরা শিখব ইনসেক্টস নেম, বিভিন্ন কীটপতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে। এটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া নিজের ওজনের 50 গুণ ভার তুলতে পারে, কারণ তাদের শরীরের পেশি খুব শক্তিশালী। এরা দল বেঁধে কাজ করে বলে বড় বড় জিনিসও সরাতে পারে। এটা হলো বি। বিকে বাংলায় বলে মৌমাছি। মৌমাছি ফুল থেকে পরাগ ও মধু সংগ্রহ করে, কারণ এগুলো থেকে তারা খাবার ও মধুচাক তৈরি করে। তাদের শরীরের থাকা লোম পরাগ ছড়িয়ে গাছপালার বংশবৃদ্ধি করতে সাহায্য করে। এটা হলো বাটারফ্লাই। বাটারফ্লাইকে বাংলায় বলে প্রজাপতি। প্রজাপতি পায়ের সাহায্যে ফুলের সাজ বুঝতে পারে, কারণ তাদের পায়ে বিশেষ সেন্সর থাকে। এরা শুধু নরম ফুলের রস খায়, যাতে সহজে শক্তি পায়। এটা হলো মস্কিটো। মস্কিটোকে বাংলায় বলে মশা। পুরুষ মশা রক্ত খায় না, তারা শুধুমাত্র ফুলের রস ও গাছের রস খায়। কিন্তু মহিলা মশা রক্ত খায়, কারণ ডিম তৈরি করতে তাদের প্রোটিন প্রয়োজন হয়। এটা হলো ফ্লাই। ফ্লাইকে বাংলায় বলে মাছি। মাছির চোখে হাজার হাজার ছোট লেন্স থাকে, তাই তারা চারপাশের নড়াচড়া দ্রুত বুঝতে পারে। তাই এদের উপর হাত দিলে সহজে উড়ে পালায়। এটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলার স্নায়ু অনেক শক্তিশালী, তাই মাথা ছাড়াও কিছু সময় বেঁচে থাকতে পারে। এরা হাজার বছর ধরে পৃথিবীতে আছে, কারণ খুব দ্রুত মানিয়ে নিতে পারে। এটা হলো ওয়াস্প। ওয়াস্পকে বাংলায় বলে বোলতা। বোলতা কাঠ চিবিয়ে কাগজের মতো বাসা তৈরি করে, কারণ তাদের থুতু কাঠকে নরম করে। এরা শিকার ধরতে হুল ব্যবহার করে, যা তাদের রক্ষা করে। এটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা জালের সুতা ওজনের তুলনায় ইস্পাতের থেকেও শক্তিশালী। এরা সেই জালেই পোকা আটকে খাবার সংগ্রহ করে। এটা হলো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইকে বাংলায় বলে ফড়িং। ফড়িং পৃথিবীর দ্রুততম কীট, কারণ তাদের 4টি ডানা আলাদা আলাদাভাবে নড়তে পারে। এ কারণে এরা উল্টো দিকেও উঠতে পারে ও ছোট পোকা ধরে খায়। এটা হলো গ্রাসহপার। গ্রাসহপারকে বাংলায় বলে ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের পেছনের পা খুব শক্ত, তাই শরীরের 20 গুণ দূরত্বে লাফ দিতে পারে। এরা ঘাস আর পাতা খেয়ে বেঁচে থাকে। এটা হলো বিটেল। বিটেলকে বাংলায় বলে গোবরে পোকা।
গোবরে পোকা ওদের শক্ত খোলস থাকে, যা তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। বিশ্বে সবচেয়ে বেশি কীটের প্রজাতি এদের মধ্যেই পাওয়া যায়। এটা হলো টার্মিট। টার্মিটকে বাংলায় বলে উই পোকা। উই পোকার রানী দিনে ৩০ থেকে ৪০,০০০ ডিম দেয়, কারণ তার শরীর ডিম উৎপাদনের জন্য ভীষণভাবে তৈরি। এরা কাঠের ভেতর সুড়ঙ্গ বানিয়ে বড় দলবদ্ধ ঘর তৈরি করে। এটা হলো ক্রিকেট। ক্রিকেটকে বাংলায় বলে ঝিঝি পোকা। পুরুষ ঝিঝি পোকা ডানা ঘষে ঝিঝি শব্দ করে। এটা স্ত্রী পোকাকে ডাকবার উপায়। হাওয়ার তাপমাত্রা অনুযায়ী তাদের শব্দের গতি বদলে যায়। এটা হলো মথ। মথকে বাংলায় বলে মথ। মথ চাঁদের আলো দেখে দিক ঠিক করে, তাই বাতির আলো দেখলে বিভ্রান্ত হয়ে তার দিকে উড়ে যায়। রাতে চলার জন্য এদের চোখ বিশেষভাবে তৈরি। এটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে লেডিবাগ। লেডিবাগ প্রতিদিন 50টির বেশি ক্ষতিকর পোকা খেতে পারে, তাই কৃষকদের বন্ধু বলা হয়। ওদের লাল কালো দাগ শত্রুকে ভয় পায়। এটা হলো ইয়ারউইং। ইয়ারউইংকে বাংলায় বলে চিমটি পোকা। চিমটি পোকা পেছনের চিমটি দিয়ে নিজেকে রক্ষা করে এবং জিনিস সরাতেও পারে। এরা রাতে সক্রিয় থাকে এবং পাতার নিচে লুকিয়ে থাকে। এটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা দিনের নিজের ওজনের 2 থেকে 3,000 গুণ পর্যন্ত খাবার খায়, কারণ সে বড় হয়ে প্রজাপতি হবে। এরা কোন কোকন তৈরি করে ভিতরে পরিবর্তন হয়ে বের হয় সুন্দর ডানায়। এটা হলো ফায়ারফ্লাই। ফায়ারফ্লাইকে বাংলায় বলে জোনাকি। জোনাকির আলো 100% শক্তি দক্ষ, কারণ আলো তৈরি হয় কোনো তাপ ছাড়াই। এই আলো দিয়ে তারা সঙ্গীকে সংকেত দেয়। এটা হলো লাউস। লাউসকে বাংলায় বলে উকুন। উকুন চুলের গায়েই ডিম দেয়, কারণ উষ্ণতা ডিম ফোটার জন্য পারফেক্ট। এরা প্রতি মিনিটে 20 সেমি পর্যন্ত দৌড়াতে পারে। এটা হলো প্রেইং ম্যান্টিস। প্রেইং ম্যান্টিসকে বাংলায় বলে শিকারি পোকা। শিকারি পোকা তার তীক্ষ্ণ সামনের হাত দিয়ে বজ্রগতিতে শিকার ধরে। এদের মাথা মানুষের মতো 180 ডিগ্রি ঘুরতে পারে, তাই সব দিকে দেখতে পায়। আজ আমরা শিখলাম নানা রকম পোকামাকড়ের ইংরেজি ও বাংলার নাম এবং তাদের সম্পর্কে কিছু দারুণ মজার তথ্য। তাই অবশ্যই পরের ক্লাসটি মিস করো না। টাটা।